হ্যালো সবাইকে, সেতুস ব্লগ পরিবারের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা দিন, নতুন একটা সকাল আর নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আজকে বুধবার আর এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। এই গরমে সকালবেলায় যদি এরকম এক মগ বেলের শরবত খাওয়া যায় তাহলে কিন্তু শরীর, মন, পেট সবই ঠান্ডা থাকে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। চলে আসলাম গাছের পরিচর্যা করতে। হয়েছে কি, আমার যে ক্যাপসিকাম গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোতে না অনেক ফুল আসতেছে কিন্তু ফল হইতেছে না। তো এই জন্যই কলার খোসা ওই গাছগুলোর গোড়ায় দেওয়াও হয় না এই পর্যন্ত। তো ভাবলাম যে দেখি কলার খোসা দিয়ে যদি কাজ হয়। দুইটা ক্যাপসিকাম গাছ, দুইটাতেই না এই অবস্থা হয়েছে। আর ওদিকে যে বড় লম্বা মরিচ গাছটা আছে ওটাতেও না ফুল হইতেছে কিন্তু ফুলগুলো সবই ঝরে পড়ে যাইতেছে। আর যে ছোট মরিচ গাছটা আছে ওটাই কিন্তু অনেক ফল ধরতেছে। আর কালকের এই যে একটু চা পাতা রেখে দিছিলাম সেটাও এনে এই যে গাছের গোড়ায় দিলাম। শুকিয়ে দিলে না বেশি ভালো হয়, কিন্তু শুকাতে পারিনি, আবার কোথায় শুকাতে দিব, এজন্য সরাসরি এনে গাছের গোড়ায় দিলাম। এমনি করেই রোদে শুকিয়ে যাবে আর আমার বেলকনিতে যে রোদ আসে ও একদিনেই শুকিয়ে যাবে। আর চলে আসলাম ফুল তুলতে। ফুল তুলে তারপরে ঠাকুরের ওইখানে পরিষ্কার করে তারপরে যাব রান্নাঘরে। আর কদিন আগেই যে নীলকণ্ঠ গাছটা আপনাদের দেখিয়ে কেটে দিয়েছিলাম সেটাতে কিন্তু আবারও ফুল হওয়া শুরু করছে। আমার রান্না অনেকটাই হয়ে গেছে। আজকে এই যে আলু দিয়ে তারপরে ডাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল করছি। আর আজকে এঁচড় রান্না করব, তো এঁচড়টাও একটু ভাপ দিয়ে রেখে দিছি। আর এখানে এই যে কচুর ঘন্ট করব। তো অনেকটাই হয়ে গেছে, একটু পরে নামিয়ে নিব। আর নামানোর আগে কিন্তু একটু লেবুর রসও দিয়ে দিলাম। এই লেবুর রসটা দিলে কি হয়, যদি গলা চুলকানোর ভয় থাকে তাহলে আর গলা চুলকাবে না। আমার বেশিরভাগ দিদি ভাইয়েরাই হয়তো বা এই ব্যাপারটা জানে, কিন্তু যে দিদি ভাইয়েরা নতুন রান্না শিখছে তারা হয়তো জানে না, তো তাদের জন্যই এই ব্যাপারটা বলা। আর এই যে চুলাতে আমি এঁচড়ও দিয়ে দিলাম। এঁচড়ের জন্য প্রথমে একটু শুকনো মরিচ আর একটু জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম তেলের উপরে। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে তার মধ্যে একটু আদা বাটা আর একটু রসুন বাটাও দিয়ে দিব। এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর এর মধ্যে এই যে গুলিয়ে রাখছি, এখানে আছে জিরে বাটা, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো। কাঁচা মরিচও দিব, একটু মরিচ গুঁড়ো দিলে কি হয় রঙটা বেশ ভালো আসে। আর এদিকে ভাতটাও আমি উপর দিয়ে দিলাম আর মশলাটাও তেলে দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে তারপরে সিদ্ধ করে রাখা এঁচড়টা দিয়ে দিব। এঁচড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে ভিজিয়ে রাখা মুসুর ডাল দিয়ে দিব। আর আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই এই ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওই দেখা গেল 1 ঘন্টা হয়েছে। তো ওই ডালটাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ওই এঁচড়ের মধ্যে দিয়ে দিব। ডালটা কিন্তু ভিজে একদম নরম হয়ে গেছে, ফুটতে খুব বেশি টাইম লাগবে না। এই যে ডালটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে একটু জল দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে তারপরে ঢেকে দিব। ডালটা ফুটে গেছে আর আমার রান্নাটাও হয়ে গেছে। এখন নামানোর আগেই আমি একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম এর মধ্যে। আর আমার এই এঁচড়টা রান্না না কি হয়েছে, আমি এই এঁচড়টা চুলায় দিয়ে তারপরে শুক্তোকে একটু পড়াতে গেছিলাম। আস্তে আস্তে এসে দেখি যে বেশি গলে গেছে এঁচড়টা। আর একটু শক্ত শক্ত থাকলে না একটু বেশি ভালো হতো। যাই হোক, স্বাদটা কিন্তু একেবারেই খারাপ হয়নি, বেশ ভালো হয়েছিল। শুধু ওই কাঁঠালের ওই এঁচড়টা একটু শক্ত শক্ত থাকলে বেশি ভালো লাগতো। কয়টা বাজে?
7:30 বাজে আর আমরা এখন বের হইতেছি। আজকে তো আমার ভাইয়ের জন্মদিন, ছোট ভাইয়ের। বড় ভাইয়ের জন্মদিন তো কয়েকদিন আগেই গেল, আর আজকে ছোট ভাইয়ের জন্মদিন। আমরা সেখানেই যাইতেছি। মা বারবার করে আগে যেতে বলছিল রান্না করার জন্য, কিন্তু তা আর যেতে পারি না, কারণ সুপ্তর কালকে পরশু দিন থেকে পরীক্ষা। তো ওকে পড়াই, তারপরে এই যে এখন বের হইতেছে। ও পড়তে পড়তে দেরি হয়ে গেছে, যেই কারণে আমাদেরও বের হতে দেরি হয়ে গেল। তো বের হই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এই যে সুপ্ত, আর এই যে সুপ্তর বাবা। এমন ঘুরে উল্টো করে পড়ছি। কোথায়? কই উল্টা করে পড়ছি? ঠিকই আছে। আচ্ছা তাড়াতাড়ি বের হও। চলে আইসি বাবার বাড়িতে, আর অসিত আমাকে নামিয়ে দিয়ে আবার চলে গেছে। ওর একটু দেরি হবে, আজকে তো আবার আর একটা দোকান খোলা, যেখানে ওখানে গেছে। ও পরে আসবে, দোকান বন্ধ করে তারপরে আসবে। আর এই যে এসে দেখি মার রান্না হয়ে গেছে সব কিছু। তার মধ্যে ওই যে খিচুড়ি চুলায়, আর একটা পাতিলের খিচুড়ি নামিয়ে রাখছে আর একটা চুলায়। আর এখানে আছে মুরগির মাংসের ভুনা। এই যে বেশি ঝোল দেয় নাই খিচুড়ির সঙ্গে, তো এই জন্য একটু ভুনা ভুনাই করছে। মা না লুচি বানাতে চেয়েছিল, কিন্তু আমি মানা করছি যে খিচুড়ি আর মাংস ভুনাটাই বেশি ভালো হবে। আর এখানে এই যে পায়েস রান্না করে ঢেকে রাখছে। এই যে সব অনুষ্ঠানে আমি মায়ের সঙ্গে এসে হাতে হাতে রান্না করে দিই, কিন্তু আজকে এই সংসারের ঝামেলা, সুপ্তের পড়ার ঝামেলা, এগুলো করে কিন্তু আর আসতে পারিনি। এসেই যে মায়ের তৈরি করাটা খাইতেছি। আর এখানে মা যে খিচুড়ি রান্না করছে ওটাই লবণ ঝাল স্বাদ কেমন হয়েছে মা সেটাই দেখাচ্ছিল। আর তারপরে আমি আবার বসে পড়লাম সব কিছু রেডি করতে, কারণ রাত অনেকটাই হয়ে যাইতেছে। আর আমার হাতে দেখছেন এটা কিন্তু ছোট বাচ্চাদের মোমবাতি, মানে এই যে যেই মোমবাতিগুলো মিউজিক বাজে, হ্যাপি বার্থডে বলে, তো সেই মোমবাতিগুলোই আনছি আমি। ছোট মোমবাতি যেইগুলো গ্লাসের, ওইগুলোই খুঁজতে গেছিলাম, তো পাই নাই। আর বেশ তাড়াও ছিল, এর জন্য এটাই নিয়ে আসি, আর একটু দুষ্টুমি করেও আনছি। তো একে একে সব কিছু গুছিয়ে নিলাম, এখন শুধু ওদের বাসায় ফেরার অপেক্ষা। আমার ভাইয়েরা বাসায় চলে আসে, আর কেক কাটার জন্য বসেও পড়ছে। সুপ্ত তো ছোটো মামার পাশে বসে পড়ছে, আর এদিকে আমরা সবাই দাঁড়িয়ে আছি। এটা আমার বড় ভাই, আর আজকে যার জন্মদিন এটা আমার ছোট ভাইয়ের। তো ওরা দুইজনই কিন্তু আমার চেয়ে ছোট। তো কেক কাটা শেষ, আর আমি বসে গেছি কেকগুলো পিস করার জন্য। এরপর আমি আর মা হাতে হাতে সবাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম। আসলে অনেকটাই তো রাত হয়ে গেছে, যে কারণে সবারই কিন্তু তাড়া ছিল বাসায় যাওয়ার জন্য। আর আজকের মেনুতে আছে খিচুড়ি, মাংস ভুনা, পায়েস, মিষ্টি আর কেক। আমার ভাই ওর বন্ধুদের সঙ্গে খেতে বসে গেছে, এদিকে সুপ্তও কিন্তু ওর সাথে খাবে বলে বসে গেছে। এদিকে আমরা যে হাঁটা চলা করবো ওখান দিয়ে, সেটাই পারছিলাম না, পরে উঠিয়ে দিছি, বাবা তুই পরে খাস। এরপর সবার খাওয়া দাওয়া শেষ হলে আমরাও কিন্তু খেতে বসে গেছি। আর সুপ্ত ওর ছোটো মামার সঙ্গে 2-1 কামড় খাইয়েছিল, এরপর আবার আমাদের সঙ্গেও কিন্তু একটু বসেছিল। খাওয়া দাওয়া করার পরেই কিন্তু আমরা আবার বের হয়ে যাব। আজকে আর থাকতে পারবো না। আসলে এই যে ছোটো ভাইয়ের জন্মদিন, তারপরে আমার জন্মদিন, এই দিনগুলো না বেশিরভাগ বছরই সুপ্তর পরীক্ষার মধ্যে পড়ে। এই যে এই টাইমে হয় বছরে, যে কারণে সববারই পরীক্ষা থাকে আর ভালো করে মজা করা যায় না। এদিকে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর মা বসে গেছে আমাকে কি দিবে। মা এখানে আবার অনেক পাঁপড়, তারপরে বাবা আবার ছাতু আনছিল কোথা থেকে জানি, তো সেগুলোই বের করে বসে গেছে দেওয়ার জন্য। আমার তো বাবার বাড়ি থেকে আসার সময় প্রত্যেকটা বারই ঝগড়া লেগে যায় মার সঙ্গে। মা করে কি অনেক বেশি বেশি করে দিয়ে দেয়, যেগুলো নাকি আমার বাসায় এসে নষ্ট করে ফেলতে হয়। তো চলে আসি আমরা বাসায়, আর একদমই বাইরের লোকজন কেউই নাই, শুধু আমরাই আসলাম, কারণ রাত এখন প্রায় 1টা বেজে গেছে। বাসায় আসলাম,
আর এই যে এসে ফ্রেশ হইলাম, আর এখনও বিছানা পরিষ্কার করতে হবে, তারপরে শোয়া। আর এখন কিন্তু অনেকটাই ক্লান্ত লাগতেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ আমার এই ইউটিউব যাত্রায় আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু আমি একটুও আগাতে পারবো না। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।